আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে আমার রেসিপি হলো মটর পনির। তো কীভাবে আপনারা ঝটপট করে মটর পনির বানিয়ে নেবেন সেই রেসিপি আজকে শেয়ার করছি। এজন্য নিয়ে নিয়েছি পনির আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। সবার প্রথমে পনিরটাকে আমি লম্বালম্বি তারপরে আড়াআড়ি করে পিস পিস করে কেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। এবার আলতো হাতে এটাকে ভালো করে মেখে নেব। এবার এর দিকে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই পনিরগুলো দিয়ে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। এপিট এপিট করে আলতো হাতে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবার ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে টমেটোটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। যে যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণে জল দিয়ে এটাকে ফুটতে দেবেন। দেখুন এখানে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। 10 মিনিটের জন্য ফুটতে দিলাম। ফুটে গেছে। এবার মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। দিলেই তৈরি হয়ে গেল আমার মটর পনির।